কোডিং টিউনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মার্জ টু শর্টেড অ্যারে নিয়ে। তো চলুন আমরা শুরু করি। মার্জ টু শর্টেড অ্যারে প্রবলেমটি আসলে অনেকভাবে সমাধান করা যায়। তার মধ্যে এটি একটি সলিউশন এবং এটি বেস্ট, কারণ এটির টাইম কমপ্লেক্সিটি যদি আমরা নির্ণয় করি তাহলে বিগ অফ n1 প্লাস n2। এক্ষেত্রে মার্জ টু শর্টেড অ্যারে বলতে বোঝানো হয়েছে যে আমাদেরকে দুইটা শর্টেড অ্যারে দেওয়া থাকবে, ওই দুইটা শর্টেড অ্যারেকে মার্জ বলতে একত্রিত করে আমরা আরেকটি শর্টেড অ্যারে তৈরি করব। অর্থাৎ দেখুন, এটা যদি আমাদের ফার্স্ট শর্টেড অ্যারে হয়, এটা যদি সেকেন্ড শর্টেড অ্যারে হয়, তাহলে তৃতীয় আরেকটা শর্টেড অ্যারে নিব যার মধ্যে এই দুইটা উপাদান, এই দুইটা অ্যারের উপাদানগুলো একত্রিত ভাবে থাকবে কিন্তু শর্টেড অবস্থায়। তা তৃতীয় যে অ্যারেটা নিব এটার সাইজটা হবে আসলে কত? যদি এটার সাইজ হয় 5 প্রথমটার, দ্বিতীয়টার সাইজ হয় 5, তাহলে এইটার সাইজ হবে 10। তাহলে আমাদের মোট এলিমেন্টের সংখ্যা যত হবে দুইটা অ্যারে একত্রিত করলে সেই সাইজেরই আমরা সাইজ নিব। তাহলে এটার সাইজ যদি আমরা ধরি n1, এটার সাইজ যদি আমরা n2, তাহলে আমাদের নতুন যে অ্যারেটা হবে সেটা হচ্ছে n1 প্লাস n2। এটা হবে নতুন অ্যারেটার সাইজ, নিউ অ্যারেটার সাইজ। তো এখন আমরা এই দুইটা শর্টেড অ্যারেকে মার্জ যেই পদ্ধতিতে করব সেই পদ্ধতিটি দেখি। তা এইখানে আমরা যে নিয়মটি ফলো করব সেটা হচ্ছে, প্রথমে আমরা প্রথম অ্যারের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় অ্যারের প্রথম উপাদানের তুলনা করব এবং যেটা ছোট হবে সেটা আমরা অ্যারেতে বসাবো। তো এই দুটি অ্যারের মধ্যে ছোট, প্রথম ইন্ডেক্সের মধ্যে ছোট হচ্ছে 2, তাহলে 2 আমরা এই নতুন অ্যারের প্রথম ইন্ডেক্সে রাখবো। তারপরে আমরা এর সাথে আর কারো কম্পারিজন করব না, এইটা বাদ দিয়ে। এখন যেহেতু প্রথম অ্যারের প্রথম উপাদানটি আমরা অলরেডি নতুন অ্যারেতে দিয়ে দিছি, সেই জন্য আমরা এখন এটি নিয়ে আর কাজ করব না। এখন এই দ্বিতীয় অ্যারের প্রথম উপাদানের সাথে প্রথম অ্যারের দ্বিতীয় উপাদানের তুলনা করব। এক্ষেত্রে আবার ওই একটা জিনিসই আমরা নির্ণয় করব যে কোনটা ছোট। তাই আবার দেখা পাচ্ছি এক্ষেত্রে 3 ছোট, এবার কিন্তু 3ও বাদ। এবার আবার আমরা 5 এর সাথে এই দ্বিতীয় অ্যারের দ্বিতীয় ইন্ডেক্সের সাথে প্রথম অ্যারের প্রথম ইন্ডেক্সের তুলনা করব। তো এবার আবার দেখতে পাচ্ছি 5 ছোট, তাই 5 কে আবার আমরা এখানে দিয়ে দিলাম নতুন অ্যারেটাতে। এখন এই 5 বাদ চলে গেল। যেহেতু দ্বিতীয় অ্যারের প্রথম উপাদানটি এই প্রথম অ্যারের চেয়ে ছোট, তাই দ্বিতীয় অ্যারের দ্বিতীয় উপাদানটি আমরা এই নতুন অ্যারের মধ্যে রেখে দিব এবং এটা বাদ দিয়ে দিব। এখন আবার তুলনা করব একইভাবে, 8 এর সাথে 10 এর তুলনা করব, এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সের। এক্ষেত্রে দেখা পাচ্ছি যে আমাদের 8 ছোট, তাই আবার 8 কে এখানে বসিয়ে দিব। এখন 8 ও তো চলে গেল। এখন আবার আমরা এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সের তুলনা করব। এখানে দেখতে পাচ্ছি আবার 9 ছোট, তাহলে 9 এখানে আমরা বসিয়ে দিব আর 9 কে বাদ দিয়ে দিব আমাদের কম্পারিজন থেকে, তুলনা থেকে। এখনো কিন্তু 10 কিন্তু রয়েই গেছে। এখন আবার আমরা এই প্রথম অ্যারের শেষ উপাদানের সাথে অর্থাৎ 15 এর সাথে 10 এর তুলনা করব। 15 এর সাথে যখন আমরা 10 এর তুলনা করতেছি দেখতেছি 10 ছোট, তাই 10 কে নতুন অ্যারেতে বসাই দিব। এখন এই 10 বাদ। এখন এই অ্যারেটা এক ঘর আগায় যায়, এই অ্যারেটার সাথে এই আবার প্রথম অ্যারের শেষ উপাদানের তুলনা করব। এক্ষেত্রে দেখা পাচ্ছি যে আবার ছোট, তাই এই 11টা এখানে বসাই দিব। তারপরে এই লাস্ট কম্পারিজনে যখন আমরা যাব তখন এই 12টা দেখতে পাচ্ছি ছোট, তাহলে এই 12টা আবার এখানে বসে যাবে এবং তারপরে দেখতে পাচ্ছি আমাদের 15 শেষ উপাদান, এটা বসে যাবে। তো এখন এই অ্যারেটি আমাদের শর্টেড। তো এখানে আমরা একটি মার্জ অ্যারে অর্থাৎ যে ফাংশনটা নিছি সেই ফাংশনটার নাম মার্জ অ্যারে। ইন্টিজার অ্যারে 1 অর্থাৎ এই প্রথম অ্যারেটা, একটু আগের উদাহরণটির প্রথম অ্যারেটা পাস করেছি ফাংশনের মধ্যে, তারপর অ্যারে 2 2 নাম্বার অ্যারেটা পাস করেছি এবং ইন্টিজার দুইটা নিছি অর্থাৎ অ্যারে সাইজ দুইটা নিছি, প্রথম অ্যারে সাইজ আর দ্বিতীয় অ্যারে সাইজ। এক্ষেত্রে দুইজনেরই সাইজ হচ্ছে 5 এবং এটারও সাইজ 5 এবং ইন্টিজার অ্যারে 3 অর্থাৎ এই দুইটা অ্যারের সমন্বয়ে যে অ্যারেটা গঠিত হয়েছে নতুন অ্যারেটা, এই দুইটা অ্যারের সাইজে যে নতুন অ্যারেটা গঠিত হয়েছে সেটা। এই ইন্টিজার আই নেওয়া হয়েছে এই অ্যারের ইন্ডেক্স গুলো অর্থাৎ এর প্রথম অ্যারের ইন্ডেক্স গুলোর ট্র্যাক রাখার জন্য। ইন্টিজার জে নেওয়া হয়েছে দ্বিতীয় অ্যারের ইন্ডেক্স গুলোকে ট্র্যাক অর্থাৎ তাদের মানটা ধরে রাখার জন্য, এবং তৃতীয় অ্যারে নেওয়া হয়েছে এই নতুন অ্যারেটার মানগুলো ধরে রাখার জন্য। এখন
প্রথমে আমরা যেটি করেছি সেটি হচ্ছে একটি while লুপ চালিয়েছি এবং i এর মানটা n1 এর চেয়ে কম হবে এবং j2 এর চেয়ে যদি কম হয় তাহলেই এই লুপের মধ্যে ঢুকবে। আমাদের এক্ষেত্রে i এর মান হচ্ছে 5, অর্থাৎ i 5 এর চেয়ে কম হইলে এই লুপটা চলবে এবং j 5 এর চেয়ে কম হইলেই এই while লুপের ভিতরে ঢুকবে। এবং প্রতিবার কন্ডিশন চেক করব যে যদি অ্যারের প্রথম উপাদানটা বড় হয় দ্বিতীয় উপাদানের চেয়ে, তাহলে আমরা কি করব, তৃতীয় অ্যারের ইন্ডেক্সে ওই দ্বিতীয় অ্যারের উপাদানটা রেখে দিব। যদি না হয়, প্রথম অ্যারের উপাদানের চেয়ে দ্বিতীয় অ্যারের উপাদানটা বড় হয়, সেক্ষেত্রে আমরা অ্যারে 3 এর মধ্যে প্রথম অ্যারের ভ্যালুটা রেখে দিব এবং প্রতিবার যখন আমরা এই অ্যারে 3 এর মধ্যে ভ্যালু রাখবো তখন k এর মান 1 করে ইনক্রিমেন্ট করব এবং যদি আমরা এই দ্বিতীয় অ্যারে থেকে নেই তাহলে j এর মান বৃদ্ধি করব, আর যদি প্রথম অ্যারে থেকে নেই তাহলে i এর মান বৃদ্ধি করব। যদি i এর মান এখানে i লেস দেন আর ইকুয়াল টু যদি n হয়, অর্থাৎ j এর মান যদি আমাদের অলরেডি 5 হয়ে যায় তাহলে কিন্তু এই লুপটা চলবে না। সেক্ষেত্রে i কিন্তু লেস দেন n1 থাকবে। n1 থাকলে তখন আমরা কি করব, i এর মধ্যে অর্থাৎ প্রথম অ্যারেটার মধ্যে যতগুলো ভ্যালু থাকবে সবগুলোই প্রথম অ্যারের মধ্যে দিয়ে দিব এবং i এর মান ইনক্রিজ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত i এর মান 5 হয়। এই একই কাজ আমরা j এর সাথেও করব। যদি i 5 হয়ে যায় তাহলে কিন্তু এই লুপটা চলবে না, এই লুপটাও চলতেছে না। তখন কিন্তু চলবে j, j লেস দেন আর ইকুয়াল টু n, অর্থাৎ i এর মান 5 হয়ে গেলে j এর মান যদি 5 এর চেয়ে কম থাকে অর্থাৎ 5 এর চেয়ে কম থাকে, সেক্ষেত্রে এই অ্যারে 3 এর মধ্যে আমরা অ্যারে 2 এর ভ্যালুটা দিয়ে দেব। তো চলুন আমরা একটু আগের উদাহরণটির জন্য কোডটি কিভাবে কাজ করে তা দেখি। আমরা যখন প্রথম ইটারেশনে থাকব তখন i এর মান 0 এবং j এর মান 0, এই দুটো কন্ডিশনই এই দুটো কন্ডিশনই ফুলফিল করে, অর্থাৎ 5 এর চেয়ে i ও ছোট j ও ছোট প্রথম ইটারেশন। তাহলে এই লুপের মধ্যে ঢুকবে, এখন চেক করবে যে 2 বড় না 3 বড়। এক্ষেত্রে দেখা পাচ্ছি যে আমাদের অ্যারে দ্বিতীয় ইন্ডেক্সের উপাদানটা বড়, তাই এইটা কাজ করবে প্রথমবারে। তাহলে এই এই অ্যারে 3 এর মধ্যে আমরা দিয়ে দিব অ্যারে 1 এর ভ্যালুটা, অর্থাৎ 2 কে দিয়ে দিব আমরা এখানে, আর i এর মান আমরা অ্যারে 1 এর ভ্যালুটা এবং i এর মান আমরা 1 বৃদ্ধি করে দেব। এবার যখন i এর মান, এখন আমাদের i এর মান 1, তা i এর মান 1 এই কন্ডিশনে ফুলফিল করে i 5 এর চেয়ে ছোট, অর্থাৎ 1 5 এর চেয়ে ছোট এবং 0 5 এর চেয়ে ছোট। তাই এবার আমরা আবার এই দুইটা কন্ডিশন চেক করব যে 5 বড় না 3 বড়। এক্ষেত্রে দেখা যাচ্ছে 5 বড়, অর্থাৎ অ্যারে 1 ইন্ডেক্সের উপাদানটা বড় অ্যারে 2 ইন্ডেক্সের। তাহলে আমরা কি করব, অ্যারে 3 এর মধ্যে অ্যারে 2 এর এই ইন্ডেক্সের মানটা বসায় দিব, যে এখন 0, অর্থাৎ অ্যারে 2 এর মধ্যে যে 0 ইন্ডেক্সের মানটা বসায় দিব, অর্থাৎ 0 ইন্ডেক্সে ছিল j এর 3, তাই এই 3 আমরা এখানে বসায় দিছি এবং j এর মান 1 বৃদ্ধি করছি। তাহলে এখন j এর মান, এখন আমাদের i এর মানও 1 এবং j এর মানও 1। এখন যখন i এর মান 1 এবং j এর মানও 1, এই কন্ডিশনটা আবার ফুলফিল করতেছে, সেক্ষেত্রে আমরা আবার চেক করব অ্যারের ith ইন্ডেক্স, অর্থাৎ যে i এর মান এখন 1 এবং j এর মান এখন 1, অর্থাৎ এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সের তুলনা করব, দেখব যে কোনটি ছোট। এখন এক্ষেত্রে দেখা পাচ্ছি যে আমাদের বড় উপাদান হচ্ছে অ্যারে 2 এর উপাদানটা, তাহলে আমাদের কোন কন্ডিশনে ঢুকতেছে, এই এলস ইফ কন্ডিশনে ঢুকতেছে, যে দ্বিতীয় অ্যারের দ্বিতীয় উপাদানটা আমাদের বড় হয়ে যাচ্ছে, দ্বিতীয় অ্যারের দ্বিতীয় উপাদানটা আমাদের বড় হয়ে যাচ্ছে। তাই অ্যারে 3 নাম্বার অ্যারেটার মধ্যে আমরা অ্যারে 1 দিয়ে দিব এবং i এর মান 1 ইনক্রিজ করব। তাহলে i এখন আমাদের 2 এবং j আমাদের 1। এক্ষেত্রে i যখন 2 এবং j যখন 1 হবে তখন দেখতে পাচ্ছি যে 2তম উপাদানের সাথে, অর্থাৎ প্রথম অ্যারের 2তম উপাদানের সাথে দ্বিতীয় অ্যারের প্রথম উপাদানটা তুলনা করবে এবং আবার দেখবে যে কোনটি ছোট, আবার চেক করবে যে কোনটি বড়। এক্ষেত্রে আমরা দেখা পাচ্ছি যে আমাদের প্রথম অ্যারের উপাদানটা বড়, অর্থাৎ অ্যারে 1 এর ith 2th ইন্ডেক্সের উপাদানটা অ্যারে 2 এর 1th ইন্ডেক্সের চেয়ে বড়, তাই আমরা আবার অ্যারে 3 কে আপডেট করব
অ্যারে 3 এর মধ্যে 6 কে আপডেট করব এবং জে প্লাস প্লাস করব। এখন তাহলে i এর মানও 2 এবং জে এর মানও 2। এখন এই 2তম উপাদানের সাথে আমরা এই 2তম উপাদানের তুলনা করব। 2তম উপাদানের সাথে তুলনা করার পর দেখতে পাচ্ছি আমরা যে আমাদের দ্বিতীয় অ্যারের উপাদানটা আসলে বড়, অতএব আমাদের এলসিফ কন্ডিশনটা ফুলফিল করতেছে। অ্যারে 2 অ্যারে 1 এর 2 ইন্ডেক্সের চেয়ে অ্যারে 2 এর 2 ইন্ডেক্সটা বড়, তাই আমরা আবার অ্যারে 3 এর মধ্যে কে প্লাস প্লাস করব, অর্থাৎ এই ইন্ডেক্সের মধ্যে 8 কে বসায় দিব অ্যারে 1 এর ভ্যালুটাকে, আবার i ইনক্রিজ করব। তাহলে সর্বশেষ আমাদের দাঁড়ালো যে i ইকুয়ালস টু 3 এবং j ইকুয়ালস টু 2। এই একই প্রক্রিয়া অনুসরণ করে বাকিটা আপনারাই নিজে করতে পারবেন। নিজেরা চেষ্টা করা আসলে ভালো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সম্বন্ধে ফুল আর্টিকেলটি পড়তে www.codingtune.com ভিজিট করুন। আমি আশা করি আপনারা সবাই ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।